মনে রাখার একটা সহজ কৌশল হচ্ছে ফ্যান ভয়েস। দেখো সহজভাবে এফতে কি হচ্ছে ফর, এতে হচ্ছে অ্যান্ড, এনতে হবে নর, বিতে বাট, ওতে অর, ওয়াইতে ইয়েট, এসতে সো। আমাদের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আমাদের আজকের ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ। আমাদের আজকের ক্লাস হচ্ছে গ্রামার 101 পার্ট 9। আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ। অনেকেই বলতে পারে স্যার কোঅর্ডিনেট ক্লোজ কেন? আমাদের ক্লোজ হচ্ছে কাকে বলে? ক্লোজটা হচ্ছে কি, যে শব্দ বা শব্দ সমষ্টি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকা সত্ত্বেও তারা একটা পূর্ণাঙ্গ বাক্যের অংশ, তারা কিন্তু পূর্ণাঙ্গ বাক্য নয়, একটা বাক্যের অংশ, তাকে আমরা ক্লোজ বলি। অর্থাৎ ক্লোজ বলতে বোঝানো হয় বাক্যাংশ, বাক্যের অংশ। ক্লোজকে আমরা তিনটা ভাগে ভাগ করি। ক্লোজকে আমরা যদি ভাগ করি তাহলে একটা প্রিন্সিপাল ক্লোজ, একটা সাবঅর্ডিনেট ক্লোজ, আর একটা কি হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ। এই কোঅর্ডিনেট ক্লোজ এবং আরও একটা বিষয় আছে, প্রিন্সিপাল ক্লোজ এবং কোঅর্ডিনেট ক্লোজের কোনো প্রকারভেদ নাই। আর সাবঅর্ডিনেট ক্লোজ তিন প্রকার, একটা নাউন ক্লোজ, একটা অ্যাডজেক্টিভ ক্লোজ, আর একটা কি হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ। তো আমরা কোঅর্ডিনেট ক্লোজকে কীভাবে চিনব, এটার একটা সহজ একটা এখানে নিয়ম দেওয়া আছে। তবে নিয়মটা সবার শেষে দেওয়া আছে, শেষ পর্যন্ত আমরা ক্লাসটা দেখি। কোঅর্ডিনেট ক্লোজের একটা সংজ্ঞা দেওয়া আছে, আমরা লক্ষ্য করে দেখি এখানে দেওয়া আছে দুই বা তার বেশি মেইন ক্লোজ। অর্থাৎ যদি মেইন ক্লোজ প্লাস মেইন ক্লোজ হয়, মেইন ক্লোজ প্লাস মেইন ক্লোজ হয়, তাহলে সেটাকে আমরা কি বলে থাকি, এখানে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলে থাকি এটাকে। কিন্তু কিভাবে দেখি আমরা, এই জায়গায় একটু সংজ্ঞাটা দেখি। দুই বা তার বেশি মেইন ক্লোজ যখন কি দ্বারা যুক্ত হবে, ফর, অ্যান্ড, নট, বাট, অর, ইয়েট এবং সো ইত্যাদি কোঅর্ডিনেট কনজাংশনগুলোর যে কোনো একটি দ্বারা যদি যুক্ত থাকে, তাহলে এই কনজাংশনগুলোর আগের, যেমন এখানে একটা কোঅর্ডিনেট কনজাংশন আছে, দেখো এখানে সো আছে, এই যে এখানে দেখো হচ্ছে সো আছে, সো এর আগেরটাও আমাদের কি হচ্ছে, আমাদের কোঅর্ডিনেট ক্লোজ হবে এবং পরেরটাও কি হবে, কোঅর্ডিনেট ক্লোজ হবে। আশা করি এই জায়গাটাতে সবাই একটু মনোযোগী হব। কোঅর্ডিনেট ক্লোজ কোথায়? অর্থাৎ আমাদেরকে এই কনজাংশনগুলো মনে রাখতে হবে। এখানে দেখি যে এখানে আমাদের এই কনজাংশনটা আছে। এখন অনেকে কিন্তু বলতে পারে স্যার সো তো স্যার সাবঅর্ডিনেট কনজাংশনও হয়ে থাকে। আসলে দেখো এখানে কিন্তু সাবঅর্ডিনেট কনজাংশন আমাদের প্রিন্সিপাল ক্লোজের একটা প্রথম বৈশিষ্ট্য যদি আমরা বলি এবং অন্যতম প্রধান বৈশিষ্ট্য যদি বলি, প্রিন্সিপাল ক্লোজটা নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে। আমি যদি বলি আই ওয়াজ ফিলিং হাংরি, শেষ, স্বাধীন অর্থ প্রকাশ করলো। এবং আমি বললাম আই মেড এ স্যান্ডউইচ, এটাও কিন্তু একটা স্বাধীন অর্থ প্রকাশ করলো। স্বাধীন অর্থ প্রকাশ করলে সেটা কি হচ্ছে, আমাদের প্রিন্সিপাল ক্লোজ। দুইটা প্রিন্সিপাল ক্লোজের মাঝখানে কিন্তু আমাদের কি থাকে, কোঅর্ডিনেট কনজাংশন থাকে। আর একটা প্রিন্সিপাল এবং একটা সাবঅর্ডিনেট ক্লোজের মাঝখানে কিন্তু কি থাকে, এটা আমাদের সাবঅর্ডিনেট কনজাংশন থাকে। আশা করি এতটুকুন সবাই জানি। যদি না জানি তাহলে একটু শিখে নেই। এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। এটা প্রিন্সিপাল ক্লোজ কি দ্বারা যুক্ত আছে, এই যে আমাদের কি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা এখানে কি যুক্ত আছে। এখন আমরা কিছু উদাহরণ দেখি। আমাদের এই যে আমাদের এগুলান মুখস্থ রাখার উপায় কি, ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো এগুলান মুখস্থ রাখার উপায় কি? যদি আমরা এখানে মুখস্থ রাখার উপায় দেখি তাহলে মনে রাখার একটা সহজ কৌশল হচ্ছে ফ্যান ভয়েস। দেখো সহজভাবে এফতে কি হচ্ছে ফর, এতে হচ্ছে অ্যান্ড, এনতে হবে নর, বিতে বাট, ওতে অর, ওয়াইতে ইয়েট, এসতে সো। ফ্যান ভয়েস, এটা তারা কিন্তু মনে রাখবে সবাই। একদম একটা সহজ একটা বিষয়। এফতে কি হচ্ছে ফর, এটা অঙ্কে যদি আমরা মনে রাখি, ফ্যান বয়েজ, এফতে ফর, এতে অ্যান্ড, এনতে নর, বিতে হচ্ছে বাট, ওতে অর, ওয়াইতে ইয়েট, এসতে সো। দিজ আর দ্য ইন্ডিকেটর অফ কম্পাউন্ড সেন্টেন্স। এগুলো যদি থাকে তাহলে সেটা কি হচ্ছে, এগুলো কিসের ইন্ডিকেটর? এগুলো হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের ইন্ডিকেটর। যদি এগুলো কোনো বাক্যে থাকে তাহলে ধরে নিতে হবে সেটা কি হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। আমরা একটু উদাহরণ দেখি তাহলে সহজেই বুঝতে পারবো। যেমন আমাদের এখানে বাক্য দেওয়া আছে, আই ওয়াজ টায়ার্ড ফর আই হ্যাড বিন ওয়ার্কিং অল ডে। আমরা দেখি এখানে কিন্তু যে ফর আছে, দেখো আমরা যদি বলি এখানে আই ওয়াজ টায়ার্ড, আর এটা একটা প্রিন্সিপাল ক্লোজ। আই হ্যাড বিন ওয়ার্কিং অল ডে, এটা হচ্ছে আমাদের একটা প্রিন্সিপাল ক্লোজ। দুইটা প্রিন্সিপাল ক্লোজ দেখো এখানে ফ্যান ভয়েস দ্বারা যুক্ত আছে। এফতে আমাদের FAN ফ্যান, এফতে আমাদের কি হচ্ছে আমাদের ফর। তারপরে দেখি আমরা শি বট সাম অ্যাপলস অ্যান্ড মেড এ পাই, অর্থাৎ পাই বলতে কি বোঝানো, অ্যাপল দ্বারা যে তৈরিকৃত কেকটা। তো আমাদের এখানে শি বট সাম অ্যাপলস অ্যান্ড, এই যে অ্যান্ড আছে। এখন এখানে দেখো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে এখানে কমাটা বসছে কেন, এখানে কেন কমা নাই? এখানেও কিন্তু কমা বসতো। এই জায়গাটাই আগে বুঝাই দিই। অ্যান্ডের পরে যদি আমি এখানে শি থাকতো, শি বট সাম অ্যাপলস অ্যান্ড শি মেড এ পাই, তাহলে এখানে আমাকে কমা ব্যবহার করতে হবে। এখানে দেখো এখানেও সাবজেক্ট আছে, এখানেও কিন্তু কোঅর্ডিনেট ক্লোজের আমাদের কিন্তু পরের অংশ সাবজেক্ট আছে। যদি ফ্যান বয়েজের পরে সাবজেক্ট থাকে, ফ্যান বয়েজ প্লাস যদি সাবজেক্ট থাকে তাহলে আগে কমা। আর যদি আমাদের হচ্ছে ফ্যান বয়েজ থাকে, এটাও একটা কিন্তু আমাদের হচ্ছে পাংচুয়েশনের একটা কোশ্চেন, কারেকশনের একটা কোশ্চেন থাকতে, ফ্যান বয়েজের পরে যদি সরাসরি ভার্ব থাকে তার মানে এখানে কোনো কমা ব্যবহৃত হবে না। দেখো এখানে এই যে ফ্যান বয়েজের পরে সরাসরি ভার্ব আছে, এই জন্য এখানে আমাদের কমা ব্যবহার করতে হবে না। পরেরটা আমরা দেখি হি ডাজ নট ইট মিল, এই যে নর আছে।
দ্যাট ইজ হোয়াই আমাদের এটা কম্পাউন্ড সেন্টেন্স। তাছাড়াও দেখি এখানে কেন কমা হচ্ছে, দেখো এখানে সাবজেক্ট আছে, এই জন্য এখানে কি হচ্ছে, কমা হচ্ছে। আমরা পরের আরো কিছু উদাহরণ আছে, যদি আমরা দেখি দেওয়া আছে আই ওয়ান্টেড টু গো, বাট এই যে বাট, ফ্যান বয়েজের বিতে বাট আছে, তার মানে এখানে কি হচ্ছে আমাদের, এটা দেখে আমরা কম্পাউন্ড সেন্টেন্স চিনতে পারলাম। এখানে অর আছে, এটা দেখে আমরা কি হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স চিনতে পারলাম। আমাদের একদম সহজভাবে যদি বলি তাহলে কোঅর্ডিনেট ক্লোজ আমাদের চেনার একটা সহজ উপায় হচ্ছে দুইটাই আমাদের কি হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ হবে। কি দ্বারা যুক্ত থাকবে, সেখানে ফ্যান বয়েজ দ্বারা যুক্ত থাকবে। এফতে কি হচ্ছে ফর, এতে অ্যান্ড, এনতে নর, আর বিতে বাট, আর ওতে কি হচ্ছে অর, ওয়াইতে ইয়েট, আর এসতে কি হচ্ছে সো। দিজ আর দ্য ইন্ডিকেটরস অফ কম্পাউন্ড সেন্টেন্স। এগুলো যদি থাকে, এই ইন্ডিকেটরগুলো থাকে, তাহলে সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স হবে। আশা করি সবাই আজকে আমাদের কোঅর্ডিনেট ক্লোজ এবং কম্পাউন্ড সেন্টেন্সের আর একটা সহজ উপায় শিখতে পেরেছি। যে কৌশলটা দেওয়া আছে এটা একটু আমরা যদি মনে রাখি তাহলে সহজে আমরা যে কোনো কম্পাউন্ড সেন্টেন্স খুঁজে বের করতে পারবো। সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ। ভর্তি হতে ভিজিট করুন www.online.rcctube.com অথবা কল করুন 09613 662 000 এই নাম্বারে।